নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। ফের বেতুকান্দি নিয়ে আতঙ্ক আর গুজব। বিধায়ক দীপায়ন বললেন, বাঁধ স্লুজ গেট ঠিক আছে। মহিষাবিলে ঢুকছে জল, আতঙ্কে শহরবাসী। বাঁধ স্লুজ গেটের কাজ চলছে। অন্নপূর্ণা ঘাটে বিপদসীমা অতিক্রম, বরাকের জল বাড়ছে 25 সেন্টিমিটার করে। হাইলাকান্দি ধোয়ারবন শিলচর রাস্তা বন্ধ, জেলা বন্যায় প্লাবিত 30 গ্রাম। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। এবারেও কি ফের ভিলেন বেতুকান্দি, এমন আশঙ্কা দেখা দিয়েছে। বেতুকান্দির স্লুজ গেট দিয়ে জল ঢুকছে মহিষাবিলে। এটা শিলচর শহরের জন্য মোটেও ভালো খবর নয়। যদিও বন্যা নিয়ন্ত্রণ বিভাগের কর্তার আশ্বাস দিয়েছেন এটা এমন কিছু নয়, গেটের কাজ চলছে, মহিষাবিলে জল ঢুকছে, এটা জানালেন স্থানীয়রাও। তবে বৃষ্টি যদি লাগাতার দেয় তাহলে সমস্যা দেখা দেবে। বাঁধ নিয়ে চিন্তার কিছু নেই বলে জানালেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি বলেন, এ নিয়ে এখন পর্যন্ত চিন্তার কোনো কারণ নেই। আমি আমার দলৰ নিৰ্দেশে আমি পশ্চিমবংগত নিৰ্বাচনত আছিলোঁ। আজি আহিলোঁ। এতিয়া আহি মানে আমি দলৰ কাৰ্যকৰ্তাৰ লগত ইয়াতে আহিলোঁ। আমাৰ DC মহোদয় আহিছে আৰু SP মহোদয় আহিছে। আমি ইয়াত দেখা পালোঁ যে আমাৰ বেতুকান্দি যিটো ডাইকটো আছে, এই বেতুকান্দি ডাইকটো আপোনালোকে জানে যে 2022 যি ফ্লাডৰ পিছত আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আৰু আমাৰ বিভাগীয় মন্ত্ৰী পীযুষ হাজাৰিকা তেওঁলোকৰ নেতৃত্বত আমাৰ ডাইকটো হৈছে। আমি এইটো মানে আমি ক'ব পাৰোঁ ৰাইজক যে আমি এতিয়া ছেফ জোনত আছোঁ। এতিয়া আমাৰ স্লুজ গেটখন আমি দেখা পালোঁ যে মহিষাবিলৰ যেতিয়া আমাৰ বৰাকৰ লেভেলটো কম থাকে তেতিয়া মানে মহিষাবিলৰ যিটো স্লুজ গেট, এইটো স্লুজ গেটৰ পৰা আমি ট্ৰাই কৰোঁ মহিষাবিলৰ পানীবিলাক মানে নদীত পেলোৱাৰ কাৰণে। এতিয়া আমি দেখা পালোঁ যে একদম মানে খুব সোনকালে আমাৰ এই বৰাকৰ পানীবিলাক মানে লেভেলটো ৰাইজ কৰি আছে। সেইটো কাৰণে মহিষাবিলৰ আৰু পানী এতিয়া সম্ভৱ নহয় আৰু বৰাকত দিয়া। সেইটো কাৰণে স্লুজ গেটটো বন্ধ কৰিব লাগিব। আৰু স্লুজ গেট যদি আমি বন্ধ কৰোঁ তেনেহ'লে আমি আশাবাদী যে এতিয়া আমাৰ শিলচৰবাসী ৰাইজে ছেফ থাকিব। কাৰণ এতিয়া বৰাকৰ যি লেভেল আছে এই লেভেলৰ ওপৰত আমি 4 মিটাৰ ওপৰত আমাৰ ডাইকটো আছে। সেইটো কাৰণে আমি ছেফ জোনত আছোঁ। একজেক্টলি বেৰেংগাও ছেম হৈ আছে। বেৰেংগাৰ ডাবল স্লুজ গেট এটা ডাবল শ্বাটাৰৰ হৈ আছে। আপোনালোকে জানে যে পীযুষ হাজাৰিকা ডাঙৰীয়া যোৱা বছৰ আহি এইটো কনফাৰ্ম কৰিছিলে, এইটো কাম ষ্টাৰ্ট হৈছে। আৰু আমাৰ বাদ্ৰীঘাট, এই তিনিটা মেইন আছিলে। এই তিনিটাৰ আমি এতিয়া ছেফ জোনত আছোঁ। এতিয়া কথাটো হ'ল আমি এতিয়া ইয়াত যাম আমাৰ তাৰাপুৰ শিৱবাৰী যিটো ছিংকিং জোন আছে, এই ছিংকিং জোনৰ অৱস্থাটো কি আছে এইটো চাম। আৰু আমাৰ অন্নপূৰ্ণা ঘাট আৰু বাংলা ঘাট, আপোনালোকে জানে যে আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নেতৃত্বত এটা এনেকুৱা ডাবল শ্বাটাৰৰ স্লুজ গেট হৈছে। আৰু চহৰৰ যে পানীবিলাক আছে এই পানী আমাৰ বাংলা ঘাটৰ পৰা আপুনি এইটো ডিছচাৰ্জ হয়। কিন্তু যোৱাকালি মই যিটো খবৰ পাইছিলোঁ যে জাতিংগাৰ জলটো ব্লেক ফ্ল' কৰি আছিলে। সেইটো কাৰণে এতিয়ালৈকে পানীটো যিমান মানে কোৱান্টিটিত ওলাব লাগে সিমান কোৱান্টিটিত ওলাব পৰা নাই। বন্যার আতঙ্কের মধ্যে বেতুকান্দি বাঁধ এবং স্লুজ গেটে কাজ চলছে। কেমন হচ্ছে কাজ? স্লুজ গেটে দিয়ে মহিষাবিলে জল ঢুকছে। কেন ঢুকছে জল মহিষাবিলে? এতে শিলচর শহরে জল ঢোকার সম্ভাবনা আছে কিনা, এটাই এখন বড় প্রশ্ন। স্লুজ গেট থেকেও কোনো ফায়দা হচ্ছে না। গেটের নিচ দিয়ে তীব্র গতিতে বরাকের জল ঢুকছে মহিষাবিলে। অন্যদিকে বাড়ছে বরাক নদীর জল। বন্যাতঙ্কে এলাকার জনগণ। গত 6 মাস থেকে গেটের কোনো কাজ হয়নি। এই নিয়ে জিজ্ঞেস করলে বিভাগীয় কর্মীরা উল্টো চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। আজ বিকেল 3টায় অন্নপূর্ণা ঘাটে বরাকের জল বিপদসীমা অতিক্রম করলেও প্রতি ঘন্টায় 25 সেন্টিমিটার করে বাড়ছে বরাকের জল। দ্রুত হারে জল বৃদ্ধি পাওয়ায় গোটা জেলা জুড়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে এই বৃষ্টি আরও 2 দিন থাকবে। মণিপুর এবং মিজোরামের পাহাড়ে প্রবল বৃষ্টি হওয়ায় বরাকের জল বেশি করে বাড়ছে। শহরে এমনিতেই রয়েছে জমা জল। এর মধ্যে এই বরাকের জল বিপদসীমা পেরোনোয় শিলচর শহরের মানুষ এখন আতঙ্কিত। এই হারে জল বাড়তে থাকলে আবার ভয়ঙ্কর বন্যা হবে কিনা এ নিয়ে মানুষ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
বন্যার মধ্যে যাতে পানীয় জল সরবরাহ সুচারু রাখা যায় সেই উদ্দেশ্যে সদরঘাট প্ল্যানের মেশিনগুলো ঠিকঠাক করা হচ্ছে। 5টি মেশিনের মধ্যে 2টো মেশিন ফের চালু করার কাজ চলছে। এ নিয়ে বিস্তারিত জানিয়ে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শিলচর ডিভিশন 1-এর বাস্তুকার প্রদীপ কুমার দে জানান, সদরঘাটে জলের স্তর বাড়লেও জল সরবরাহ নিয়মিত রাখতে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বরাক নদীতে হঠাৎ করে জলস্ফীতি হয়েছে, তো আমাদের এই জন্য ইমার্জেন্সি অপারেশন চলছে। অ্যাকচুয়ালি যখনই জল বেড়ে যায় এখানে বিভিন্ন ধরনের ডেব্রিজ এসে যায় এবং তখন সেটা ম্যানেজমেন্ট করা কঠিন হয়ে যায়। তখন আমরা এখন সেটা সারাই করে আমরা শহরের সাপ্লাই স্বাভাবিক করার চেষ্টা করছি। যদিও সাপ্লাই চলছে, 5টা মেশিনের মধ্যে আমরা 3টা মেশিন চলছে, তবে আমরা 2-1 ঘন্টার মধ্যে 5টা মেশিনই চালু হয়ে যাবে এবং তার জন্য আমাদের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছে। আশা করি শহরবাসীরা একটু বুঝবেন এবং একটু ধৈর্য ধরে করবেন, আমাদেরকে সহায়তা করবেন। প্রবল বৃষ্টিতে রংপুর তৃতীয় খণ্ডের কান্দিগ্রাম, মাদুরগ্রাম এবং শিমুলতলায় ভয়ঙ্কর ভাঙন দেখা দিয়েছে নদী বাঁধে। মধুরা নদীর এই ভাঙনে আতঙ্ক দেখা দিয়েছে বৃহত্তর রংপুর এলাকায়। যে কোনো সময় প্লাবিত হতে পারে বৃহত্তর রংপুর এলাকা। আজ এই নিয়ে জলসম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে স্মারকপত্র দিয়ে বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন বৃহত্তর রংপুরবাসীর পক্ষে আইনজীবী ডাক্তার তাজুল হক চৌধুরী, সাংবাদিক চিন্ময় নাথ এবং সমাজকর্মী ফাসিরুজ্জামান লস্কর। তারা জানিয়েছেন, বাঁধটি আরও 2টি স্থানে নড়বড়ে অবস্থায় রয়েছে। এখনই বিভাগ থেকে ব্যবস্থা না নিলে নদীর জল ঢুকে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে গোটা রংপুর এলাকায়। এদিকে তারা দাবি জানানোর পর বিভাগ থেকে অস্থায়ী সংস্কারের কাজে হাত দেওয়া হয়েছে। বন্যায় ভাসছে হাইলাকান্দির প্রায় 30টি গ্রাম। বিশ্ববিদ্যালয় হয়ে শিলচর হাইলাকান্দি রোডে জল উঠে পড়ায় এই সড়ক দিয়ে 2 জেলার যাতায়াত ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়েছে। থলেশ্বর এবং কাটাখাল নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত। মাটিজুড়ি এলাকার কালাছড়ায় নদী বাঁধ ভেঙে অনেক গ্রামে জল ঢুকে পড়েছে, বহু স্কুল জলের তলায়। গোটা জেলায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ওই তো 2টা বাঁধ ভাঙিয়া তো আমরা এখন বর্তমানে অবস্থাটা তো বেশি গুরুতর করে লইছে। আমরা তো আর বাঁচিবার কোনো লাইন নাই, আমরা বাড়িঘরও ডুবাইল। আর বর্তমানে আমরা হয়তো নৌকা তো আপনারা দেখুন না, সামনে রাখাও আছে, নৌকা লইয়া রেডি। যদি কোনো সমস্যা দেখা দিলে আর তোরা বেশি যদি দেখা দেয় খানি টানিয়ে, তো আমরা তো বাগা লাগবো বাড়িঘর ছাড়িয়া নৌকা লইয়া। ব্রিজ তো বর্তমানে তো অবস্থা বেতলা খারাপ, এর মধ্যে তো গাড়ি আর তো গাড়িগুলো তো তোরা বন্ধ করলে মনে হয় বৃষ্টিটা তোরা থাকলো নেবালা। এখন তো আর বৃষ্টি তো ভালো থাকার কোনো রাস্তা দেখা যায় না, ধরলে কি আর বাড়ি মারের বড় বড় গাছপালা আর দাস হইয়া বাড়ি মারের ইতা রাস্তা সাইড তো এমনিও ভাঙ্গিয়া গেছে গিয়া। আর বৃষ্টিটা বেশি দিন টিকবো করি বুঝতে পারা না, বর্তমানেও দেখতে কি পারে, কোন সময় দেখবো কোনো গ্যারেন্টিও নাই। পানির পরিমাণে স্পিড আছে। জমা জলে দুর্ভোগ পোহাচ্ছেন মধ্য ধলাইয়ের পানি ভরা জিপির কাটাখাল গ্রামের জনগণ। গ্রামটির মানুষ প্রায় গৃহবন্দী অবস্থায়। গ্রামের পক্ষে আশিস পাল, গুণমণি সিনহা, উত্তম পাল, রূপক দেব, রামানন্দ সিনহা, নিরুপমা পাল, অভিজিৎ সিনহা সহ অন্যান্যরা বলেন, গত 5 বছর থেকে জমা জলের সমস্যায় দুর্ভোগ পোহাচ্ছেন তারা। স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবং পঞ্চায়েত প্রতিনিধিদের কাছে বারবার বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বর্জালেঙ্গা সপ্তমখণ্ড পানিমরা জিপি আজকে 4-5 বছর হয়ে গেছে। আমরা একটু বৃষ্টি দিলেও আমরা সব ডুবি যাই। কিন্তু আমরা আজকে 2-3 বছর আগে এমএলএর কাছে গেছি, এমপির কাছে গেছি। এমএলএ পরিমল শুক্লবৈদ্য। প্রথম আমরা গেছিলাম জিপির কাছে, তো জিপি কইছে তারা এটা খাস করতে পারতো না। এরপরে এপির কাছে গেছি, এপিও কইছে যে পারতো না। তারপরে এপি কইছে ঠিক আছে তোমরা রিওর কাছে যাও, এমএলএর কাছে যাও। আমরা এমএলএর কাছে গেছি, যাওয়ার পরে এমএলএ তাই কইছেন দিও ঠিক আছে আমি ব্যবস্থা করিয়া দিমু, তোমরা জেডপিসির কাছে যাও। কতদিন আগে? প্রায় 2 বছর আগে আসবো। 2022 গেছি আমরা, 2022 5 তারিখ, 5 মাস যাই হোক। এরপরে জেডপিসি ইয়াতে আইসই না, ইয়াতে সব তার দেখে গেছেন, কইছেন ঠিক আছে আমি 2 দিনের ভিতরে আইয়া আমরা একটা ব্যবস্থা করিয়া দিমু। আজকে 2-2.5 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো খবর নাই। আর এখন এমন অবস্থা হয়েছে একটু জল দিলেও কয়েকটা এখানে বাড়ি আছে, রাস্তাঘাট সব ডুবিয়ে শেষ হয়ে যায়। এরপরে আপনার সুপারি বাগান আছে, ধানের তো অবস্থা মাতিয়াল আপনার ধান তো আর আছে 5 বছর থেকে রয় না। আর বাচ্চারা যে স্কুলে যাইতো দেখুন না জলের মধ্যে কেমনে যেত। আর এই 4-5 বছর জল এই বৃষ্টির লেগা ঘর থেকে বাইরেতে পারি না, এই লেট্রিন করতে পারি না, পুকুর ভর্তি স্নান করতে পারি না, এই খাওয়ানোর জল নাই, স্নানের জল নাই। আমরা কি অবস্থা, কেমনে কিতা করতাম দিশা পাইতাছি না। ওখানে গ্রামের নাম কাটাখাল। কত ফ্যামিলি অসুবিধা হল? 40-50 ফ্যামিলি হইব। কত বছর এরকম অসুবিধা হল? 4-5 বছর হয়েছে।
মন্ত্রী এমএলএ মিনিস্টার কেউ শুনে না নেই তা? না, তারা কইলেও কেউ শুনে না। নালা নুলা নাই, কিচ্ছু নাই, জল যাইবার জায়গা নাই, ওই জল সব জমে। তা আমরা কি কই যাইতাম? নালা একটা দিলে না জল যাইতো, সব বন্ধ। নালা দিছে না নি? না না, নালা দিছে না। কালপাট বন্ধ নি? কালপাট বন্ধ, আগে জল যাইতো, এখন খেত খুদ করে মাটি উঠি ফেলে, এখন এটাও বন্ধ, এখন আমরা জলে বড়িয়ে থাকি। জাটিঙ্গা নদীতে তলিয়ে গেল স্থানীয় ফেরিঘাট সংলগ্ন পুরবন্দের 4টি বসতবাড়ি। আরও একাধিক বাড়ি যে কোনো সময় তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জাটিঙ্গা নদীতে আচমকা জোয়ার এসে বাড়িগুলো তলিয়ে নিয়ে যায়। খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে পরিবারগুলো। নদীতে তলিয়ে যাওয়ার ভয়ে আরও 4টি পরিবার বাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। বরখোলা থানার ওসি রাজেশ কুমার দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় অসহায় পরিবারগুলোকে একটি স্কুলে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন। সংবাদ মাধ্যমে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন স্থানীয় গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক মঞ্জুর আহমেদ বড়ভূঁইয়া এবং সমাজকর্মী নুরুল হক লস্কর। জাটিঙ্গা নদীর আশঙ্কা একটা জোয়ার আছে। জোয়ারের কারণে আমরা জাটিঙ্গা ফেরিঘাটের মানে পুরন্দরপুর গ্রামের এখানে যে টোটাল 8টা ফ্যামিলি আসলো নদীর ভাড়া, তো এখানে অ্যাপ্রোচ ফলে তো মানে জোয়ারে অ্যাপ্রোচটা আমরা ভাঙিয়ে গেছে গিয়া ফেরিঘাটের মানে এত অঞ্চলের মানুষের মানে মেরুদণ্ড হিসাবে আসলো আমরা এই অ্যাপ্রোচটা খুব কম সময়ে কম খরচে আমরা শিলচর সঙ্গে যোগাযোগ করতে একটা মাধ্যম আসলো। আমরা এত অঞ্চলের একটা সম্বল একটা রাস্তা আসলো, এটা তো নদী গর্ভে গেছে। সঙ্গে সঙ্গে চোখের সামনে নিমিষের মধ্যে এখানের মধ্যে 4টা পরিবার মানে তছনছ করিয়া মানে চোখের সামনে নদী গর্ভে গেছে গিয়ে, যার কারণে এখানে অসহায় মানুষের যে দুরবস্থা, কোনো ধরনের যান শুধু প্রাণের ভয়ে আগে ঘর বাড়ি ছাড়িয়া তারা রাস্তার দিকে দৌড়াইয়া নিজের প্রাণ রক্ষা করছে, কোনো ধরনের যান মানে জিনিসপত্র রক্ষা করতে পারছেন না। এখানে গৃহবস্তু পশু বা অন্যান্য মানে হাঁস মুরগি অনেক কিছু বাসিয়া নদীর জলের সঙ্গে গেছে গিয়া। এর মধ্যে আরও 4টা পরিবার আছে বর্তমানে একদম মানে বিপদের সম্মুখীন। কোন সমাজে কোন মানে প্রকৃতি কোন আকার ধারণ করবে এটা পাওয়া বড় মুশকিল। গতিকে মানুষের প্রাণের বয়ে ঘর থেকে জিনিসপত্র বাইর করিয়া অন্যত্র মানে আশ্রয় নেওয়ার লাগিয়া মানে প্রচেষ্টা করছেন। এর মধ্যে আমরা গ্রামের মানুষের যথাযথভাবে সাহায্য করছি। তো এখানের মধ্যে যে 4টা ঘর গেছে এর মধ্যে আসলো আমার রহমতুল্লাহ লস্কর হইয়া, এরপরে তাজউদ্দিন লস্কর, সাজু আহমেদ লস্কর আর রাজু আহমেদ লস্কর। তারা 4টা গড় টোটাল মানে মুহূর্তের মধ্যে চোখের সামনে এটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এর মধ্যে আরও 4টা গড় আছে বর্তমানে পিন্টু দাস, তার মানে অর্ধেক গড় তো গেছে গিয়া, আর এখানে থাকার মতো বা বাসার মতো কোনো উপায় নাই। আর এখানে আরও 3টা গড় আছে, যেমন আমার কাঞ্চন চন্দ্র, প্রবুল চন্দ্র এবং অনুকূল চন্দ্র। তারারও ঘর বাড়ি বর্তমানে যাওয়ার উপক্রম। গতিকে তারা প্রাণের মানে রক্ষার্থে তারা নিজস্ব জিনিসপত্র এগুলো উন্নত নেওয়ার লাগিয়ে প্রচেষ্টাতে বর্তমানে আমরা আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের জেলা উপায়ুক্ত মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করিয়া যাতে অতি সত্ত্বর তারা পুনর্বাসনের একটা ব্যবস্থা করিয়া দেওয়া হয়, যাতে মানুষগুলা মানে তাদের সংসারী জীবনযাপন যাতে সুন্দরভাবে করতে পারে। এবারে ঈশান বাংলা বিরতি। হেয়ারউইক হাউস and Loknath Jans Parlor, Kachhar Market, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8. এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা
তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, ভিডিএস গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম, সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। পশ্চিম শিলচরের ভজন্তিপুর জিপির রেংটি নালোগাঁও এর পাশে থাকা রেংটি খালের উপর পুলিন বিহারী বাইলেনের যাতায়াত করার রাস্তাটি গত দুদিনের ভারী বৃষ্টির কারণে নালার জমাজলে রাস্তাটি ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে এলাকার জনগণ বিষয়টি তুলে ধরেন। গত 6 মাস আগে ব্যক্তিগতভাবে ঘরে ঘরে চাঁদা তুলে রাস্তাটি সংস্কারের কাজ করেন, কিন্তু দুদিনের ভারী বৃষ্টিপাতের কারণে রেংটি খালের উপর পুলিন বিহারী লেনের জমাজলের বেগে রাস্তাটির বৃহৎ অংশ ভেঙে পড়ে যায়। এর কারণে চলাচল করা দুটি গ্রাম দাসপাড়া এবং জায়ফরপুরের জনগণ সহ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের চলাচল করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। গত বছর শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এই জায়গা পরিদর্শন করে এর উপযুক্ত ব্যবস্থার প্রতিশ্রুতিও দেন, কিন্তু বিধায়কের প্রতিশ্রুতিরও কোনো দাম থাকলো না। তাই এলাকার জনগণ সংবাদ মাধ্যমের সাহায্যে এই রাস্তা সংস্কার সহ একটি কালভার্ট নির্মাণের জন্য বিধায়ক সহ জেলা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পিন্টু চন্দ্র দাস, গৌতম দাস, রাজু দাস, সুবীর নাথ, পিঙ্কু নাথ, শম্ভু দাস, চন্দন দাস, মনোরঞ্জন দাস, সবিতা দাস, অর্জুন দাস, রতন দাস, শুক্লা দাস সহ অন্যান্যরা। এই জায়গাটার নাম হইল রেংটি, মানে আমরা রেংটি নালুগাঁও কয়। এটা হইল রেংটি নালুগাঁও থেকে মেইন রোড থেকে এটা হইল জায়ফুরপুরের বাইলেন। এটা হইল গল্লির নাম হইল তোমার পুলিন বিহারী লেন। এখানে আমরা ধরো 20-25 ঘর আছি মানুষ, স্কুলে বাচ্চা কাচ্চাও আছে। আমরা সবে চান্দা উঠে এই রাস্তাটা বানাইছিলাম, সরকার থেকে কোনো তো সাপোর্ট পাইছি না। আর গতকালকে বৃষ্টি এইটা ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে লইয়া গেছে কি। এখন তো বাচ্চারা যে স্কুলও যাইতো, এখন এখানেও সমস্যা হইয়া দাঁড়াইছে। এখন বাচ্চা কাচ্চা স্কুল তো এখন আছে, আজকে বন্ধ আছে, আজকের বাদ দিন। এখন বাচ্চা কাচ্চা যে স্কুলে যাওয়ার লাগে এই রাস্তা প্লাস এইদিকে এই রাস্তা গিয়ে আমরা ওইদিকে জায়ফুরপুরের যে পিছনে গ্রামটা আছে, ওই গ্রাম আছে, ওই গ্রামের মানুষ সম্পূর্ণ সব মানুষগুলো এই রাস্তা দিকে চলাফেরা করে। প্লাস এখানেও একটা আমরা মন্দির আছে, জাগ্রত মন্দির, যে এটা পাতাগড়ির মন্দির কই এটারে, এই মন্দিরটা এইখানে আছে। এইখানেও আমরা কয়েকটা ঘর আছে এইখানে, মানে আমরা তো এইখানে 20-25 করে বানাইছি, ঠিক আছে। প্লাস পিছনে যে গ্রামটা আছে, এরা তো গ্রামে তো 100-150 ঘর মানুষ আছে, এরা ওই রাস্তা দিয়েই চলাফেরা করে। এটা হলো শর্ট রাস্তা। ওইদিকে যেটা মান্দিরপুরি যেটা রাস্তা আছে তোমার জায়ফুরপুরে, এটা হলো অনেকটা ঘোরা পড়ে যায়। আচ্ছা, আপনাদের এখন বর্তমানে দাবিটা কি? আমরা দাবিটা হইলো কিন্তু এই জায়গাতে আমরা একটা ফুলের দরকার। এটা তো আমরা তো আর ফার্স্ট 10-20 করে তো আর চান্দা উঠিয়ে তো ফুল বানানো সম্ভব না। এটা তো সরকারের কাছে এটা দাবি চাই যে আমরা এখানে যে আমরা এমএলএ যে দীপায়ন চক্রবর্তী, যে তাই যাতে আমরা একটা মানে একটা সাহায্য চাই আর কি, যাতে একটা ফুলের সাহায্য। আর একবার আমরা এখানে আনিয়া দীপায়ন ইয়ে আনিয়া আমরা এখানে মিটিং করাইছিলাম। এখানে আমরা সকালবেলা এখন তাহলে আনাইছিলাম, এখানে আনাইয়া আনিয়া এই আমরা এইখানে মানে আমরা ওই টাইম কইছিল আবার যে দিবা এখানে লাগে কিছু একটা দিয়া দিবা, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো রেসপন্স পাইছি না আর কি। আর এখানে আমরা কয়েকজন মানে এখন সরকার থেকে কিছু পাই না, তো বাধ্য হয়ে আমরা নিজে চান্দা উঠিয়ে মানে আর কি এখানে এই রাস্তাটা বানাইলাম আর কি। তো এখন বৃষ্টি এগুলো এটাও দিয়ে নিয়ে গেল। এখন তো বাচ্চা কাচ্চা তো আমরা যাই হোক কম বেশ সাইকেল নিয়ে যাইতে লাগে, বাচ্চাগুলো স্কুল থেকে সাইকেল পাইছে, এখন সাইকেলটা খান্দা করিতে উঠেই নিতে পারতো না, এটা তো ঠেলাইয়া কমসে কম ঠেলাইয়া নিতে লাগবে। অঙ্গনাদির স্কুল আছে, রাস্তার হই যা স্কুল আছে সব রাস্তার হই পারে, এই পারে কোনো স্কুল নাই।
আর এই গ্রামের আর পিছনের গ্রামের বাচ্চারা তোমার ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। মিজোরামের পাথর কোয়ারিতে ধসে পড়ে হত শ্রমিকদের মধ্যে ধলাইয়ের প্রদীপ রায় এবং ইসলাম উদ্দিনেরও মৃত্যু হয়েছে। প্রদীপের বাড়ি চন্নিঘাট জিপির ফ্রেঞ্চ নগরে এবং ইসলামের বাড়ি লায়লাপুরে। গতকাল সকালের এই মর্মান্তিক ঘটনায় একাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে পাথর কোয়ারিতে। উভয় পরিবারের লোকেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ শনাক্ত করেন। আজ ধলাইয়ের বাড়িতে প্রদীপের লাশ পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন সবাই। স্ত্রী সহ 4টি শিশু সন্তান রয়েছে প্রদীপের। আজ শেষকৃত্য সম্পন্ন হয় তার। এদিকে ইসলাম উদ্দিনের লাশ এখনও বাড়ি এসে পৌঁছয়নি। পেশনগরের স্থানীয় বাসিন্দা প্রদীপ রায় কাজের উদ্দেশ্যে দীর্ঘদিন থেকে মিজোরামে ছিলেন এবং গতকালকে আমাদের পেশনগর গ্রামে খবর আসে এবং আমরাও জানতে পারি যে ভূমিস্খলনের জন্য মাটি চাপা পড়ে হয়তো উনি মৃত্যুবরণ করেছেন এবং সঙ্গে আরও মৃত্যুবরণ করেছেন। কিন্তু আমরা যখন এই খবরটি জানলাম, এই হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী এই প্রদীপ রায়, তো খবরটা শুনে আমরা গ্রামের প্রত্যেক মানুষ মর্মাহত হলাম এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমরা খবর নিলাম এবং গতকালকে থেকে আমরা প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করে আমরা সাধ্য অনুযায়ী ব্যক্তিগতভাবে আমরা সকলে মিলে সহযোগিতা করে আমরা মৃতদেহ আজকে প্রশাসনের মাধ্যমে আমরা লায়লাপুরে নিয়ে আসি এবং লায়লাপুর থেকে এই মুহূর্তে আমরা ওনার নিজ বাড়িতে নিয়ে এসেছি। এখন আমাদের সনাতন ধর্মাবলম্বী নীতি অনুযায়ী আমাদের শেষকৃত্য সম্পূর্ণ হবে এবং আমি আহ্বান জানাবো এই হতদরিদ্র পরিবার, এই পরিবারের মূল উপার্জনকারী যেহেতু প্রদীপ রায়, ওনার 4টি সন্তান রয়েছে এবং একটি অত্যন্ত ছোট মাত্র 1.5 মাসের একটি শিশু সন্তান রয়েছে, 2টি হ্যান্ডিক্যাপ রয়েছে। এই অবস্থায় এই পরিবার প্রতিপালন বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমি সরকারের কাছে আবেদন জানাবো যদি এই পরিবারকে সরকারিভাবে কোনো সাহায্য করে দেওয়া হয়, এই পরিবার অনেক উপকৃত হবে। সোনাবাড়ি ঘাটের লস্কর বাড়ির পুকুর থেকে উদ্ধার হলো অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ। আজ সকালে বাড়ির লোকজন লাশটি প্রত্যক্ষ করেন পুকুরে। খবরটি ছড়িয়ে পড়তেই লস্কর বাড়িতে জমতে থাকে মানুষের ভিড়। খবর দেওয়া হয় শিলচর রাঙ্গিরখাড়ি পুলিশে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি খুন না দুর্ঘটনা, এ নিয়ে সন্দিহান এলাকাবাসী। আমার কাছে যে বাজারের নামাজে যখন উঠিয়ে যখন বাইরে মসজিদে এটা তখন দেখা গেছে এখানে এটা মানুষ দেখে তারা আল্লাহ চিৎকার করছেন। লোকাল কিছু মানুষ জমিয়েছেন, আমার লগে লগে ফোন করছেন, আমিও আইসি। আমি আইয়া লগে লগে আমার রাঙ্গিরখাড়ি ইনচার্জ ম্যাডামের লগে যোগাযোগ করছি। ইনচার্জ ম্যাডামও এখন আইসেন। এখানে আমরা একটা অচিনাক্ত একজন ব্যক্তি পাওয়া গেছে এখানে। আমরা এখন পর্যন্ত অনুমান কিছু করা যান না। আমার মনে হয় বাইরে রাস্তা বুলিয়া কোনো দিক দিন হয়তো মানুষটা এখানে ঢুকে গেছে, ঢুকিয়ে হয়তো সাঁতার না জানা অবস্থায় আইয়া এই পুষ্করিণীর এখানে খুব জায়গাটা একটু স্লিপ জায়গা আর বৃষ্টির জন্য পুরা রাত্রে তো মুষলধারে বৃষ্টি হয়েছে, যার কারণে হয়তো রাস্তা বুলিয়া এখানে ঢুকিয়ে আইয়া মানুষটা পুষ্করিণী পড়িয়া মনে হয় মারা গেছে। এটা আমরা একটা ধারণা আর কি। তবে এখন পর্যন্ত এই মানুষটা চিনাক্ত করা গেছে না। আশা করি আমরা রাঙ্গিরখাড়ি ইনচার্জ ম্যাডাম আইসেন, আমার রাঙ্গিরখাড়ি দলবলিয়া আইসেন, যা আমরা নিশ্চয়ই এটা তদন্তর সাপেক্ষে আইব। তবে আমরা এটা ধারণা হইল যেটা যে মানুষটা হয়তো তো অপরিচিত লোক রাস্তা বুলিয়া এখানে আইছে, আওয়ার পরে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে এই জায়গাটা স্লিপ করিয়া মনে হয় কোন জায়গার মাঝে মানে পুষ্করিণীতে পড়িয়া মারা গেছে, এটা আমরা ধারণা। কালা তার ড্রেস লাগাইল, কালা একটা প্যান্ট লাগাইল, গেঞ্জি লাগাইল এবং তার বেল্টালা একটা চপ্পল লাগাইল। আর তার প্যাকেটের মাঝে একটা সাদা টিভি পাওয়া গেছে, আর কিচ্ছু নাই, মোবাইল কিচ্ছু পাওয়া গেছে না। আর আনুমানিক বয়স 28 থেকে 30 বছরের বয়সের ভিতরে হইব, এটা একটা ধারণা আর কি। গতকাল রাতে দক্ষিণ করিমগঞ্জে লঙ্গাই নদীর বাঁধ ভেঙে বন্যায় প্লাবিত একাধিক গ্রাম। প্রায় 10,000 মানুষ জলবন্দী হয়ে পড়েছেন। বিপদ সীমার উপর দিয়ে বইছে লঙ্গাই নদীর জল। আজ এ নিয়ে জেলা শাসকের সঙ্গে দেখা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে প্রতিনিধি দলটি করিমগঞ্জ শহরের জমাজল নিয়েও জেলা শাসকের সঙ্গে আলোচনা করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। বিগত 24 ঘন্টা আগে 48 ঘন্টা আগে যে অতর্কিতভাবে যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে সমগ্র ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে কেন্দ্র করে, তার প্রভাব মারাত্মকভাবে পড়েছে বরাক উপত্যকার উপর। বিশেষ করে করিমগঞ্জ জেলায় হেভি শাওয়ার হচ্ছে ফ্রম লাস্ট 48 আওয়ার্স। তো এই 48 ঘন্টার হেভি শাওয়ারের ফলে বারিগ্রাম ইলাসপুর এরিয়াতে একটা ইএনডির বড় ধরনের একটা ব্রিজ হয়েছে। ওটা সম্বন্ধে আমরা আলোচনা করেছি। বা জেলায় যে যে জায়গায় ইএনডি বাঁধগুলো ভেঙেছে, অ্যারাউন্ড 10,000 পিপুল বিকেম এফেক্টেড আপ টিল নাও। এখন পর্যন্ত 10,000 মানুষ এফেক্টেড হয়েছেন
তো তাদের যাতে কোনো অসুবিধা না হয়, প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যাতে তাদের রিলিফ মেটেরিয়াল বা যা প্রয়োজন হয় সেগুলো যাতে তাদের সাহায্যের জন্য দেওয়া হয়। এবং করিমগঞ্জ শহর অঞ্চলে বিশেষ করে যে ড্রেনেজ সিস্টেম যেটা রয়েছে একদম সরু, তো ড্রেনগুলো যাতে সব সময় পরিষ্কার রাখা হয়। এবং বিশেষ করে এই ক্রাইসিসের পিরিয়ডে বর্তমানে রেলপথ বন্ধ, সড়কপথ বন্ধ, এবং রেলপথ এবং সড়কপথ যদি বন্ধ থাকে তাহলে এসেনশিয়াল কমোডিটি যেগুলো আছে আমাদের এখানে সেগুলো আসা অত্যন্ত কষ্ট হয়ে যায়। কিছু সংখ্যক মুনাফাদারী ব্যবসায়ীরা এই পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এটা আমরা জেলা উপায়ুক্তকে পরিষ্কারভাবে বলেছি যে সাধারণ মানুষকে যাতে এই সুযোগ নেওয়ার মানে সুবিধা যাতে না পায়, যাতে মুনাফা যারা আছে এটা লক্ষ্য রাখার জন্য জমাজলে স্তব্ধ করিমগঞ্জ শহরের জনজীবন। শহরের সিংহভাগ এলাকা জমাজলের কবলে পড়েছে। জল নিষ্কাশনের সঠিক ড্রেনেজ সিস্টেম না থাকায় বৃষ্টি পড়লেই এমন দুর্ভোগ পোহাতে হয় শহরবাসীকে, এমন অভিযোগ ভুক্তভোগীদের। অবস্থা আমরা করিমগঞ্জে বৃষ্টি, ফ্লাড সব দিকে আজকে আমরা ছোটো ছোটো বাচ্চারা স্কুল যেতে পারেন না। একমাত্র আপনার ড্রেন যে বানানো হয়েছে এই ড্রেনের আপনার লেভেলটা ঠিক না। এই জায়গায় আমরা এই বছর আমরা মানে একদম কষ্ট করার জলের লিগে আমরা অতদিন আমরা যত বছর ফ্লাড হয়েছে ততদিন আমরা টুকটুকি নিয়ে বাড়িতে পারছি, কিন্তু এই বছর আমরা টুকটুকি নেওয়া মানে একদম কষ্ট হয়ে যায়। টুকটুকির উপর থেকে জল মারে, অটো বা করে অটোর উপর থেকে জল মারে, কোনো প্রাইভেট কারও মানে যেতে পারেন না স্যার। এখন কর্মী পরিষেবা আপনারা একটু দেখুন, দেখে জিনিসটা ঠিক করুন। মানে এই এমনি হইলে সবচেয়ে বড় জিনিস হলো আমরা জানি যেহেতু বর্ষার একটা সিজন থাকে, সবসময় এইরকম একটা প্রবলেম হয়, তাহলে আমরা এই বর্ষার দিনে এইরকম দিনে মানে কাজটা ধরানোই তো আমরা অপরাধী, সবচেয়ে বড় অপরাধ। কারণ এই সময়টার আমি এখানে কাজও ধরাইতাম, এই জিনিসটা ঠিক না। এটা আগেই আমার জানাও যেহেতু, তাইলে আমি আগে কাজটা এখানে ধরানোর দরকার আছে না। আর যেহেতু এই সরকার সারে কীরকম দুস্তার বিষয়ের তো দরকার নাই। আমরা তো খালি সাধারণত এক নেতাকে মানে কিনা বেচা ওইটাই জানি, নেতা কিনা বেচা আমরা মানে খুব বেশি জানি। ওই পার্টির নেতা ওই পার্টি কিনা, ওই পার্টির নেতা ওই পার্টি কিনা, কিন্তু মানুষের যে ডেভেলপ, একটা করিমগঞ্জ মিউনিসিপ্যালিটির যে একটা ডেভেলপ, এটার ব্যাপারে কেউ আজ পর্যন্ত কোনো পার্টিরও, যেহেতু কংগ্রেস কই এখন বর্তমানে বিজেপি চলে, বিজেপি কই, কোনো পার্টি এইরকম কোনো নাই। আজকে স্কুলের কোনো স্টুডেন্ট যাইতে পারে না, টিচার যাইতে পারে না। সবচেয়ে বেশি টিচার আগে অ্যাটেন্ডেন্স দিতে লাগে, টিচার লোকে দাঁড়িয়েছে। আজকে আমি কইব এখন বর্তমানে আমার করিমগঞ্জের মিউনিসিপ্যালিটি বোর্ড, এটা স্টুডেন্ট যাইতে পারে না। সকাল 7:30 থেকে স্কুল করা হয়েছে, আমরা 7টার সময় থেকে বাচ্চা লিয়া ঘর থেকে বেরিবার ক্ষমতা নাই। হাফ প্যান্ট লাগাইয়া বাইরেছি, তেও হাফ প্যান্ট সব বিজি আছে। এটার লেগে দায়ী একমাত্র মিউনিসিপ্যালিটি আমি কইব। এটা আর কিতা কইতাম, এটা কিছু করার মতো নাই। এটা যেহেতু প্রশাসনের একটু নজরটা হোক, ডিসি সাহেবের একটা নজরটা হোক, যেহেতু ডিসি সাহেব শুনছি নতুন চেঞ্জ হয়েছেন, তাহলে একটু নজর থাকার দরকার। পশ্চিম কাটিগড়ার বন্যা পরিস্থিতির আরও অবনতি। আজ সকালে পীরনগর স্লুজ গেটের একটি শাটারের লোহার তার ছিঁড়ে নিচে পড়ে যাওয়ায় বলেশ্বর নদী থেকে সুরমাতে জল যাওয়ার পথে আরও আটকে পড়েছে। সুরমা নদীর জল ভারতের দিকে প্রায় 5 মিটার নিচে দিয়ে বইছে। স্লুজ গেটের শাটার বন্ধ থাকায় বলেশ্বর নদীর জমা জল প্রচণ্ড গতিতে মহাদেবপুর সড়কের কালভার্ট ভেঙে উল্টো ঢুকছে তালকর এলাকায়। এতে আজ রাতেই পশ্চিম কাটিগড়ার নতুন এলাকা বন্যাক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। ফের বেতুকান্দি নিয়ে আতঙ্ক আর গুজব। বিধায়ক দীপায়ন বললেন বাঁধ স্লুজ গেট ঠিক আছে। মহিষাবিলে ঢুকছে জল, আতঙ্কে শহরবাসী। বাঁধ স্লুজ গেটের কাজ চলছে। অন্নপূর্ণা ঘাটে বিপদসীমা অতিক্রম বরাকের, জল বাড়ছে 25 সেন্টিমিটার করে। হাইলাকান্দি ধোয়ারবন শিলচর রাস্তা বন্ধ, জেলা বন্যায় প্লাবিত 30 গ্রাম। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।